ঠিক আছে স্যার আবার বলেন তো, আসো। আবার বলেন তোর নামগুলো একটু। এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এটা তো বুঝেন, পাওয়ার সাপ্লাই লাইন। এগুলো হচ্ছে PS2 কিবোর্ড মাউসের পোর্ট আর কি, কিবোর্ড মাউস। এখানে কিবোর্ড আর মাউস ছাড়া কোনো কিছু লাগানো যাবে না, তো বর্তমানে এটা আর নাই। এরপর আসেন, এটা হচ্ছে বিজিএ। এটা হচ্ছে কি বিজিএ 15 পিন। বিজিএ কি 15 পিন, মাথায় রাখেন। বিজিএ কয় পিনের থাকে স্যার? 15 পিন সহ মনে রাখে ভালোবেন, তাহলে খুব সহজে। বিজিএ হচ্ছে 15 পিন। এটা হচ্ছে HDMI। দুনো পাশে দেখেন একই, স্টার্টিং পয়েন্ট যেরকম এন্ডিং পয়েন্টও সেরকম, দুটোটা পয়েন্ট একই না, দুটোটা মাথায় একই। আবার HDMI এর মতো দেখতে, কিন্তু এক সাইড HDMI এক সাইড প্লেইন। এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট। ওটা কি ডিসপ্লে পোর্ট। এই ধরনের যেগুলা দেখবেন যে আপনার মোবাইলের চার্জারের মতো যেগুলা পোর্ট দেখা যায়, সবগুলা হচ্ছে USB। তবে যদি কালো হয় USB 2, নীল হইলে USB 3। এখানে টোটাল 6টা USB পোর্ট আছে, 2টা USB 3 আর 4টা USB 2। আর এটা হচ্ছে ইথারনেট পোর্ট। এটা কি ইথারনেট পোর্ট। এগুলো হচ্ছে অডিও প্যানেল। এখানে ওই টিনের মধ্যে থাকে, কোনটা ইনপুট কোনটা আউটপুট, এগুলো টিনের মধ্যে লেখা থাকে, বুঝছেন। আর ভিতরে যদি বলি, এই জায়গাটাতে কি কি আছে, এখানের নিচে একদম নিচে মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে কি প্রসেসর আছে, প্রসেসরের জাস্ট উপরে থার্মাল পেস্ট। প্রসেসরের জাস্ট উপরে কি থার্মাল পেস্ট, ওর উপরে হিটসিঙ্ক, হিটসিঙ্কের উপরে কুলিং ফ্যান। এখানে পাশে র্যামের স্লট আছে কয়টা? 2টা। তারপর আসেন PCI স্লট আছে কয়টা? 2টা। এই যে দেখেন এখানে কি লেখা আছে, এই যে এই জ্যাকটার মধ্যে কি লেখা আছে দেখেন, অডিও। তার মানে এই জ্যাকটা কিসের কাজ করে স্যার? এই জ্যাকটা কিসের কাজ করে? এটা যে সামনে, ওই সামনে অডিও প্যানেল পাইছেন না? হ্যাঁ, সামনে অডিও প্যানেল পাইছেন না? সামনের অডিও প্যানেলের কাজ করে এটা। আর এখানে কি লেখা আছে দেখেন, এখানে কি লেখা আছে? তার সামনে যে USB আছে না, এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের USB। কোন প্যানেলের USB স্যার? ফ্রন্ট প্যানেলের USB এটা। বুঝছেন? এইগুলা বলতে একটু আগে দেখাইছি না, তারগুলা কোন দিকে আসছে? এই যে দেখেন তারগুলা কোন দিকে আসছে, ওই যে ঘুরিয়ে কোন দিকে আসছে দেখেন, এই যে সামনের দিকে আসছে তারগুলো, বুঝছেন। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, লেখাও আছে ওখানে F দিয়ে প্যানেল লেখা থাকবে, দেখবেন F প্যানেল। F মানেই ফ্রন্ট প্যানেল আর কি। আর পিছনেরগুলোর জন্য কোনো কিছু লেখা থাকবে না, কারণ অতিরিক্ত যেগুলো USB পোর্ট পাবেন 2টা, যদি USB এটা নষ্ট হয় আরও একটা পোর্ট আছে এদিকে, বুঝছেন। মানে একটা পোর্টে না হলে আরেকটা পোর্টে দিতে পারবেন।